স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা এই পর্বে দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কমপ্লেক্স টু সিম্পলস পার্ট 3। এখানে আমরা শিখব হোয়েন, হোয়াট, ইফ এর ব্যবহার। তো আমরা দেখি কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলো আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এই সবগুলো বাক্য আছে কমপ্লেক্স সেন্টেন্সে। এটাকে আমরা করব সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে আমরা আগে যেটা দেখেছিলাম যে হোয়েন থাকলে, হোয়াট থাকলে, ইফ থাকলে কিভাবে সিম্পল করতে হয় মনে রাখতে হবে। এটা আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি। তো আমরা এই উপরের বাক্যটা, প্রথম বাক্যটা দেখি, হোয়েন ইট ইজ ইভিনিং আই স এ বার্ড। এরকম যদি দেখা যায় যে ছোট সময়, ইভিনিং, মর্নিং বা নুন, হোয়েন ইট ইজ নুন, হোয়েন ইট ইজ ইভিনিং, এরকম ছোট সময় এর ক্ষেত্রে বাক্যটা হবে যে আমরা নিচে এক নম্বরে দেখি এখানে কি আছে, হবে এট দ্য টাইম অফ ইভিনিং আই স এ বার্ড। অর্থাৎ হোয়েন ইট ইজ ইভিনিং এইটা আমরা ভার্ব উঠাই দিয়ে আমরা একটা ফ্রেজে রূপান্তর করলাম, কি হোয়েন এট দ্য টাইম অফ ইভিনিং আই স এ বার্ড। তো এভাবে এটা আমরা সিম্পল করলাম। যদি সিজন থাকে, হোয়েন ইট ইজ স্প্রিং, হোয়েন ইট ইজ রেইনি ডে, হোয়েন ইট ইজ উইন্টার সিজন, এরকম যদি কোনো সিজনের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা লিখবো ওই সিজনের আগে ইন। এই যে আমরা নিচে লিখেছি ইন, এই যে নিচের 1-2 নম্বরে সিজনের আগে আমরা ইন লিখেছি। কোনো সিজন এর উল্লেখ থাকলে সেখানে আমরা তার পূর্বে ইন বসাইয়া ওটাকে একটা ফ্রেজ রূপান্তরিত করে পরবর্তী প্রশ্ন দিলেই হয়ে যাবে ওটা সিম্পল। ইন স্প্রিং দ্য কাকু সিংস, সংক্ষেপ হয়ে গেল, সিম্পল হয়ে গেল। আমরা 3 নম্বর দেখি, হোয়েন ইট ইজ 4 আই ভিজিটেড ঢাকা। কোনো বয়সের ক্ষেত্রে তার আগে এট দ্য এজ অফ 4, খেয়াল করতে হবে এখানে কিন্তু কোনো ভার্ব নাই এবং এই কারণে এটা সিম্পল হয়ে গেল। হোয়েন ইট ইজ 4 লিখলাম এট দ্য এজ অফ 4, অথবা আমরা এট 4 লিখতে পারি, এট 4। যাই হোক, আমরা 2 নিয়মেই করতে পারি। আমরা লিখলাম এজ অফ 4, পরবর্তী ক্লোজটা আই ভিজিটেড ঢাকা। এটা একটা ক্লোজ এবং এখানে মেইন ভার্ব রয়েছে, কাজে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। হোয়েন ইট ইজ 4 আই ভিজিটেড ঢাকা, সিম্পল হলো এট দ্য এজ অফ 4 আই ভিজিটেড ঢাকা। আমরা এরপরে 4 নম্বরে যাই। 4 নম্বরে লেখা আছে হোয়েন দে ওয়ার প্লেইং। মনে রাখতে হবে এই যে প্লেইং, হোয়েন দে ওয়ার ইটিং, হোয়েন দে ওয়ার ওয়াকিং, এরকম কোনো মুহূর্ত, সেইটা যদি আমরা সিম্পল করতে চাই সেখানে হবে এট দ্য টাইম অফ ইটিং, এট দ্য টাইম অফ প্লেইং, এট দ্য টাইম অফ গোয়িং, এরকম এট দ্য টাইম অফ সুইমিং। তাহলে ওটা এর পরবর্তী ক্লোজটা যোগ করে দিলে ওটা সিম্পল হয়ে যাবে। হোয়েন দে ওয়ার প্লেইং ইট বিগান টু রেইন। আমি কি লিখলাম? এট দ্য টাইম অফ প্লেইং ইট বিগান টু রেইন। আমরা পরবর্তীতে 5 নম্বরে দেখি, আই নো হোয়াট হিজ ফাদার নেম ইজ। এটা হোয়াট আই নো, এটা একটা ক্লোজ। হোয়াট হিজ ফাদার নেম ইজ, এটা একটা ক্লোজ। আমরা এটাকে সংক্ষেপ করি, আই নো হিজ ফাদার্স নেম। তাহলে অর্থ ঠিক থাকলো এবং এখানে 2টো ভার্বের একটা ভার্ব উঠে গেল, সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হলো। 5 নম্বর। 6 নম্বরে আমরা দেখি কি, ইফ যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স। ইফ এশা read 10 hours daily she will do excellent result। এই প্রথমটা আমরা দেখলাম এটা ক্লোজ এবং দ্বিতীয়তে আমরা একটা ক্লোজ দেখলাম। এইটা আমরা কি, এই অংশটা, প্রথম অংশটা আমি ইফ এখানে যদি লিখি বাই রিডিং 10 hours daily, 10 ঘন্টা নিয়মিত পড়ে, সি না লিখে এশা উইল ডু এক্সেলেন্ট রেজাল্ট। নিচে লেখা আছে বাই রিডিং 10 hours ডেইলি। এশা এখানে সি না হয়ে পূর্ববর্তী নামটা দিলেই ভালো হয়, এশা উইল ডু এক্সেলেন্ট রেজাল্ট। সর্বশেষ আমরা দেখব যদি বাক্যটা ইফ দিয়ে শুরু, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে কি হবে? ইফ আই ডু নট গেট আপ আর্লি আই মিস ফ্রেশ এয়ার, তাহলে হবে উইদাউট গেটিং আপ আর্লি আই মিস ফ্রেশ এয়ার। তাহলে নেগেটিভ হলে বাক্যটা হবে কি, উইদাউট, তার পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, পরবর্তী অংশটা এবং সর্বশেষ ক্লোজটা লিখে দেবো। তাহলে এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি এবং দ্রুত এটা আমরা লেখা শেষ করতে পারি। এইভাবেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হবে জটিল জটিল নিয়মগুলো। তো আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।